আইসিসি ম্যাচ টি20 ওয়ার্ল্ড কাপ সুপার 8 ম্যাচ শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তান। তো আমি কিন্তু আজকের ম্যাচেরও 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আমি এর আগের যতগুলো আর কি আইসিসি ম্যাচ টি20 ওয়ার্ল্ড কাপ 2026 যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছি হিসেবে জিতে গেছে, এবং কি ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% অ্যাকুরেসি হিসেবে জিতে গেছে, এবং কি সাউথ আফ্রিকা টি20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% অ্যাকুরেসি হিসেবে জিতে গেছে, এবং কি WPL ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছি হিসেবে জিতে গেছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুলি ক্রিয়েটর, এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুলি ক্রিয়েটর। আমি কিন্তু আজকের ম্যাচেরও 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম পাকিস্তান জিতবে, টিম কিন্তু পাকিস্তানে জিতবে। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম শ্রীলঙ্কা জিতবে, টিম কিন্তু শ্রীলঙ্কায় জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমি কিন্তু আজকের ম্যাচেরও 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি তোমরা আজকের ম্যাচেরও 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম পাকিস্তান জিতবে না টিম শ্রীলঙ্কা জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওর লাস্টে কিন্তু প্রেডিকশনে পেয়ে যাবে আর কি। তো আমরা এখন দেখবো টিম শ্রীলঙ্কার প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম পাকিস্তানের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম শ্রীলঙ্কার প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। প্রথম নিশাঙ্কা কুশাল মেন্ডিস, চেরিত আসালাঙ্কা, পাবার রাতনায়ক, কামিন্ডো মেন্ডিস, ডাসুন সানাকা, ডুলশান হিমান্থা, ডুনিত ওয়ালেক, দুশান্তা চামেরা, মাহেশ তেকসানা, দিলশান মধুশঙ্কা। তো আমরা এখন দেখবো টিম পাকিস্তানের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাহেবজাদা ফারহান, সালমান আলী আগা, সাইম আয়ুফ, বাবর আজম, ফাখার জামান, উসমান খান, সাদাফ খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, সালমান আলী মির্জা, উসমান তারিক। তো আমরা এখন দেখবো টিম শ্রীলঙ্কার প্লেইং 11-এর ব্যাটার্সগুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। প্রথম নিশাঙ্কা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক বসে, তিনি কিন্তু বহুত ঘাটে খেলা খেলছে আর কি এর আগের ম্যাচে। কিন্তু আজকের ম্যাচে প্রথম নিশাঙ্কা অসাধারণ মাইন্ড ব্লোয়িং লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে এবং কি 60, 70, 80 রান ইজিলি করতে পারে। কুশাল মেন্ডিস, তিনি কিন্তু এর আগের ম্যাচে 22 বলে 11 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, তিনি কিন্তু বহুত ঘাটে খেলা খেলছে আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে কুশাল মেন্ডিস তিনি কিন্তু একবারে ফলপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান নাই বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং। তো তোমরা লিখে নিতে পারো আর কি। চেরিত আসালাঙ্কা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে 5 রান, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই। তিনি কিন্তু ধরা গেলে এর আগের ম্যাচে একবারে ফলক বসে, তিনি কিন্তু বহুত ঘাটে খেলা খেলছে আর কি এর আগের ম্যাচে। কিন্তু আজকের ম্যাচে চেরিত আসালাঙ্কা অসাধারণ লম্বা একটা স্কোর করবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে প্রথম নিশাঙ্কার সাথে লম্বা একটা পার্টনারশিপ গড়ে তুলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান বা 50-60 রান ইজিলি করবে আর কি।
পাবন রাতনায়ক তিনি কিন্তু এর আগের ম্যাচে 18 বলে 10 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে ভোট ঘাটে খেলা খেলছে আর কি। কিন্তু আজকের ম্যাচে পাবন রাতনায়ক 30 থেকে 40 রান ইজিলি করবে আর কি। কামিন্ডো মেন্ডিস তিনি কিন্তু এর আগের ম্যাচে 23 বলে 31 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে কামিন্ডো মেন্ডিস তিনি কিন্তু একবারে ফলো যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। ডাসুন সানাকা তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে 3 রান, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই। তিনি কিন্তু ধরা গেলে এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো ছিল, কিন্তু আজকের ম্যাচে ডাসুন সানাকা যে ক্যাপ্টেন হিসেবে লম্বা একটা স্কোর করবে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে আর কি। ডুনিত ওয়ালেক তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 3 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছে, কিন্তু আজকের ম্যাচে ডুনিত ওয়ালেক তিনি কিন্তু 40 থেকে 50 রান ইজিলি করবে আর কি। দুষ্মান্তা হিমাথা তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে 10 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা স্কোর খেলেছিলেন, কিন্তু আজকের ম্যাচে দুষ্মান্তা হিমাথা একবারে ফলো যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম পাকিস্তানের প্লেইং 11-এর ব্যাটারগুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। সাহেবজাদা ফারহান তিনি কিন্তু এর আগের ম্যাচে 45 বলে 63 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ 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 মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে সাহেবজাদা ফারহান অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলো যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। সাইম আইয়ুব তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে 7 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো গেছে, কিন্তু আজকের ম্যাচে সাইম আইয়ুব অসাধারণ মাইন্ড বলে লম্বা একটা স্কোর করবে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে তো করবে, এবং 60, 70, 80 রান ইজিলি করতে পারে। সালমান আলী আগা তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 5 রান করেছিলেন এজ এ ক্যাপ্টেন হিসেবে, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। ধরা গেলে তিনি কিন্তু একবারে ফলো গেছে, কিন্তু আজকের ম্যাচে সালমান আলী আগা 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। বাবর আজম তিনি কিন্তু এর আগের ম্যাচে 24 বলে 25 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা স্কোর খেলছে আর কি। কিন্তু আজকের ম্যাচে বাবর আজম অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলো যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। ফাখার জামান তিনি কিন্তু এর আগের ম্যাচে 16 বলে 25 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে ফাখার জামান 30 থেকে 40 রান ইজিলি করবে আর কি। সাদাব খান তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে 23 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে সাদাব খান তিনি কিন্তু একবারে ফলো যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। উসমান খান তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে 8 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা স্কোরে খেলেছিলেন, অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, কিন্তু আজকের ম্যাচে তিনি কিন্তু 30 থেকে 40 রান করার বহুত সম্ভাবনা আছে আর কি। মোহাম্মদ নওয়াজ তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। কিন্তু আজকের ম্যাচে মোহাম্মদ নওয়াজ 10 থেকে 20 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম শ্রীলঙ্কার প্লেইং 11-এর বোলারগুলো কে কে কয়টা করে উইকেট পেতে পারে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি। দুষ্মান্তা হিমাথা তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। মাহেশ তিক্সানা তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটই পেতে পারে। ডুনিত ওয়ালেক তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। দিলশান মাধুশঙ্কা তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেটই পাবে। দুষ্মান্তা চামারা তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। তো আমরা এখন দেখবো টিম পাকিস্তানের প্লেইং 11-এর বোলারগুলো কে কে কয়টা করে উইকেট পেতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাইম আইয়ুব তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। সালমান আলী মির্জা তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। উসমান তারিক তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। শাহিন আফ্রিদি তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। মোহাম্মদ নওয়াজ তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। তো আমরা এখন দেখি ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। পেলেকেল ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। তো পিচ রুবাট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যেই টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে
190 রান ইজিলি করবে আর কি। হ্যাঁ, দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 160 থেকে 170 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো এটাই ডিপেন্ড করবে কোন টিম টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব। তো ফাইনাল ম্যাচ প্রেডিকশন দেওয়ার আগে আমি কিন্তু আরেকটা কথা বলি আর কি। হ্যাঁ, যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো আর কি। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেক দিনে 100% করেছি ম্যাচ প্রেডিকশন নিয়ে ভিডিও নিয়ে আসি আর কি। হ্যাঁ, তাছাড়া আমি কিন্তু আমার ফেসবুক পেজে এবং কি ইউটিউব চ্যানেলে এবং কি ইনস্টাগ্রাম আইডিতে আমি কিন্তু প্রত্যেক দিনই শর্ট ভিডিও ক্রিকেট আপডেট ভিডিও আপলোড করি আর কি। হ্যাঁ, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা আমাকে ফলো করো আর কি। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর এবং কি আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর এবং কি আমার ইনস্টাগ্রাম আইডির নাম হলো সিরাজুল ক্রিয়েটর। তো তোমরা আমাকে টপ ফলো করে রাখো আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু আজকে কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো পাকিস্তান কিন্তু অলরেডি মানে সেমিফাইনাল থেকে মানে বাইরে হয়ে গেছে আর কি। হ্যাঁ, অত একটা চান্স নাই আর কি। হ্যাঁ, তো শ্রীলঙ্কা কিন্তু অলরেডি আউট হয়ে গেছে এবং কি এলিমিনেট হয়ে গেছে সেমিফাইনাল থেকে আর কি। হ্যাঁ, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 এর দিকে আর কি। তো আজকের ম্যাচ কিন্তু টিম শ্রীলঙ্কা জিতবে, 100% জিতবে, 100% খাটাং। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন।